ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण हरि बोल। ओम भगवते वासुदेवाय नमो। आमी श्री दामोदर दासाधिकारी। आमी आमार गुरु श्रीमद् भक्तिचंद्र नरेंद्र गोस्वामी गुरु महाराज चरण जुगले प्रणाम निवेदन करे और समस्त वैष्णव बृंदगणे चरण जुगले प्रणाम निवेदन करे आज ये भगवत कथा आलोचना शुरू करছি। आज आमार भगवत कथा आलोचना टपिक हलो एर आगे आमी भिडियोते बोलेছি যে सनातन धर्मे कोन देवता भगवान सह कोन देव भगवान सह सब देवतारा कोन फुले सन्तुष्ट हन सहजेই सन्तुष्ट हन। आज के आमार आलोच्य विषय हलो आमी बोलेছিলাম যে পরের ভিডিওতে আমি सनातन धर्मेर देवता बोलলাম एবার देवी सनातन धर्मेर যে প্রধান প্রধান দেবী রয়েছে তারা কোন ফুলে অধিক সন্তুষ্ট হন তা সেই ভিডিও আলোচনা করেছি। তা সনাতন ধর্মের প্রধান দেবী কারা? প্রধান দেবী হলেন, যেহেতু সনাতন ধর্মের প্রধান দেবতা হলেন ভগবান শ্রীমান নারায়ণ, নারায়ণের শক্তিকে মহালক্ষ্মী দেবী, তাই মহালক্ষ্মী দেবী হলেন সনাতন ধর্মের আদি দেবী। এবার মহালক্ষ্মীর প্রকাশ অর্থাৎ মহালক্ষ্মী থেকে যারা ভিন্ন নয়, যেমন রাধারানী, সীতা মা এবং কৃষ্ণের 16,108 যে পত্নী ছিলেন তারা সবাই মহালক্ষ্মীর থেকে ভিন্ন নয়, এবং তুলসী দেবীও তুলসী দেবী। তাহলে কি মহালক্ষ্মী হলেন আদি শক্তি এবং রাধারানী, সীতা মা, তুলসী এই তিনজনা হলেন মহালক্ষ্মীরই অবতার। তাই তিনজনের মধ্যে কোনো পার্থক্য নেই। এছাড়া এই লক্ষ্মী দেবী বা রাধারানী এদের যে আরও যে অবতারগুলো রয়েছে তারা হলেন মহাকালী, দুর্গা, শীতলা, মনসা, সরস্বতী। এইসব দেবদেবীরা আরও আছে, ইন্দ্রের পত্নী ইন্দ্রাণী, চন্দ্রের পত্নী চন্দ্রাণী, সূর্যের পত্নী আছে, এরকম বিভিন্ন আরও দেবতাদের পত্নী অর্থাৎ দেবতার শক্তি তারা সবাই দেবী। এরা সবাই মা লক্ষ্মীর ক্ষুদ্রাদি ক্ষুদ্র অংশ। লক্ষ্মী দেবীর ক্ষুদ্রাদি ক্ষুদ্র অংশ। লক্ষ্মী দেবীর সাক্ষাৎ অর্থাৎ পরম সাক্ষাৎ প্রকাশ হলো লক্ষ্মী দেবীর সাক্ষাৎ প্রকাশ হলেন রাধারানী, সীতামাইয়া, তুলসী দেবী, এরা হলেন লক্ষ্মী দেবী সাক্ষাৎ প্রকাশ। এবার এই দেবদেবীকে সন্তুষ্ট করতে গেলে কোন ফুলে তারা সন্তুষ্ট হন? তা দেবদেবী হলেন এক কথায় ভগবানের শক্তির প্রকাশ। ভগবান হলেন সর্বশক্তিমান, দেবদেবী হলেন শক্তি। সর্বশক্তিমান কেন? কারণ ভগবান তার শক্তির মাধ্যমে জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের কার্য করেন। যখন সৃষ্টি করেন তখন ব্রহ্মা হয়ে জগৎ সৃষ্টি করেন, যখন পালন করেন তখন বিষ্ণু হয়ে পালন করেন, আর যখন সংহার করেন তখন শিব হয়ে সংহার করেন। ভগবানই করেন, তার শক্তির মাধ্যমে করেন। এই জন্য ভগবানকে বলা হয় সর্বশক্তিমান, কারণ তার সর্বশক্তি আছে। এই কারণে সর্বশক্তিমান। যেমন আমরা সমাজে বলি যার বল আছে তাকে বলে বলবান, যার ধন আছে তাকে ধনবান, তেমনি যার শক্তি আছে তাকে বলে শক্তিমান। যেহেতু ভগবানের শক্তি আছে, ভগবানের শক্তি হল লক্ষ্মী দেবী, রাধারানী, এরা ভগবানের পরম শক্তি। তার থেকে কালী, দুর্গা, শীতলা, সরস্বতী প্রভৃতি দেবীর প্রকাশ। আদি শক্তি হলেন মহালক্ষ্মী, তার থেকে মহাকালী, দুর্গা, শীতলা, সরস্বতী প্রভৃতি দেবীদের প্রকাশ হচ্ছে। এই আদিশক্তি হলেন মহালক্ষ্মী দেবী। আর মহালক্ষ্মী দেবী স্বয়ং প্রকাশ হলেন রাধারানী, সীতামা আর তুলসী মহারানী, এরা হলেন লক্ষ্মী দেবী স্বয়ং প্রকাশ। অর্থাৎ ভগবানের যত অবতার আছে সে অবতারে লক্ষ্মী দেবী ভগবানের সাথ দেন। এই কারণে কৃষ্ণ অবতারে তিনি রাধা হলেন, রাম অবতারে সীতা হলেন, এবং তুলসী দেবী হয়েছেন শালগ্রামের সঙ্গে। শালগ্রাম শিলার পত্নী হলেন তুলসী। শালগ্রাম শিলা স্বয়ং নারায়ণ। তাই কোন দেবী কোন ফুল সন্তুষ্ট এখন আমরা দেখে নিই। লক্ষ্মী দেবী কোন ফুলে সন্তুষ্ট আমি লিখে দিয়েছি, লাল রঙের ফুল। রাধারানী কোন ফুলে সন্তুষ্ট হন? সাদা হলুদ রঙের ফুল। সীতামাইয়া লাল রঙের ফুল। তুলসী দেবী লাল বর্ণের ফুল। লক্ষ্মী দেবী লাল বর্ণ অর্থাৎ জবা ফুল, এই সমস্ত ফুল লক্ষ্মী দেবীকে নিবেদন করতে হয়। রাধারানীকে জবা ফুল নিবেদন করা যায় না, সাদা ফুল দিতে হয় বা হলুদ রঙের ফুল দেওয়া যায়। সীতামাইয়াকে লাল রঙের ফুল, লাল রঙের জবা ফুল দিতে হয়।
আর তুলসী দেবী লাল বর্ণের ফুল, তুলসী দেবী কী সন্তুষ্ট? লাল বর্ণের ফুল। হ্যাঁ, আর পদ্ম ফুল যদি দেন সব দেবীকেই দিয়ে দেন, পদ্ম ফুল যদি দিতে পারেন সব দেবী পদ্ম ফুলে অত্যন্ত সন্তুষ্ট প্রীত হয়ে থাকেন। তা এই হলো, মনে থাকবে লক্ষ্মী দেবী রাধারানী, অর্থাৎ এরা হচ্ছে বিষ্ণু তত্ত্বের দেবী। লক্ষ্মী দেবী রাধারানী সীতামাইয়া তুলসী দেবী, হ্যাঁ বিষ্ণু তত্ত্বের দেবী। এদের লক্ষ্মী দেবী হলেন লাল বর্ণের ফুল, পদ্ম ফুলে সন্তুষ্ট হবেন। রাধারানী সাদা হলুদ বর্ণের ফুল, পদ্ম ফুলে সন্তুষ্ট হবেন। সীতামাইয়া লাল বর্ণের ফুল, পদ্ম ফুলে সন্তুষ্ট হবেন। এবার সরস্বতী দেবী দেখি কি, সরস্বতী দেবী মানে লক্ষ্মী দেবীর পরে যে পরম প্রকাশ লক্ষ্মী দেবী, তারপরে ক্ষুদ্রাদি ক্ষুদ্র প্রকাশ এই দেবী, এই দেবীগণ। সরস্বতী লক্ষ্মী দেবীর ক্ষুদ্রাদি ক্ষুদ্র প্রকাশ, বারবার বলছি এই দেবীগণ সরস্বতী, কালী, দুর্গা, শীতলা, মনসা। ঠিক আছে, সরস্বতী সাদা হলুদ বর্ণের ফুল, কালী লাল রঙের ফুল, দুর্গা লাল হলুদ বর্ণের ফুল, শীতলা লাল হলুদ বর্ণের ফুল, লাল হলুদ বর্ণ। এনাদেরও পদ্ম ফুল নিবেদন করা যায়। পদ্ম ফুলে পরম শক্তি লক্ষ্মী দেবী এবং তার সমস্ত ক্ষুদ্রাদি ক্ষুদ্র অংশ সহজেই সন্তুষ্ট হয়ে যান। তাহলে সরস্বতী দেবীকে সাদা হলুদ বর্ণের ফুল, কালী ঠাকুরকে লাল রঙের ফুল, দুর্গা দেবীকে লাল হলুদ রঙের ফুল, শীতলা মাইয়াকে লাল হলুদ বর্ণের ফুল, মনসা দেবীকে লাল হলুদ বর্ণের ফুল দিয়ে সন্তুষ্ট হন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। হরি বল।